আমার ট্যাঙ্কির মধ্যে এক ট্যাঙ্কি বাই খালি জল যায়, আরে গুবায় খালি আপনার লাকড়ির সাবা যায়, আরে গুবায় খালি আপনার লাকড়ির রস যায়, আরে গুবায় দি গিয়া কিতা বলেন তে পরিষ্কার হইয়া কি বলেন তে কাগজ হইয়া বার হই যায়। ওয়াল্লাহ আল্লাহর যাতে আমরা দেহরে রিফাইনার মেশিন বানাইছইন, জমিনের ফল ফসল মাটি থাকি সৃষ্টি হয়েছে সেগুলা মুখ দিয়ে খাইলাম, পেটের ট্যাঙ্কির মাঝে রাখলাম, জেলা বাঁশ গাছ রে ট্যাঙ্কির মধ্যে মূল রাখা হয়েছে। ট্যাঙ্কির মধ্যে ভিন্ন ভিন্ন নালী, এক নালী বাই মূত্র আপনার পেশরাব গেল ফানি, এক নালিবে আইলো ফেনস, এক নালিবে আইলো খাস, আর এক নালিবে গেল আপনার আবর্জনা ময়লা পায়খানা। এর বাদে আপনার কি বলে আরেক নালিবাই দি গেল সব রিপাই নোয়ার বাদে খাওয়ারগুলা, আরেক নালিবাই দি গেল আপনার রক্ত হইয়া, এর বাদে রক্তটারে নিয়ে আল্লাহর যাতে হাট পর্যন্ত পৌঁছাইলা, হাটর গিয়া আবার রক্ত রিপাই নইয়া সেই রক্ত তাকি আল্লাহ বীর্য সৃষ্টি ফরমাইলা, সেই বীর্যরে আল্লাহর যাতে ভিন্ন নালি দিয়া তার কন্ট্রোলমেন্ট মূল স্থানের মধ্যে পৌঁছাইলা, এখান তাকি ট্রান্সফার মায়ের রেহেমর মধ্যে আল্লাহর যাতে ট্যাঙ্কির পরিবর্তন করাইলা। মায়ের রেহেম তাকি হু আল্লাজি ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ তো জাত জাইন তোমাদের সুরত যেভাবে ইচ্ছা মায়ের পেটের মাঝে তোমাদের সুরত আকিলা, ছেলে বানাইতা নামে 10 আঙ্গুলি আলা না 12 আঙ্গুলওয়ালা, খালা না দোলা, আপনার কি বলে 2 কেজি ওজনওয়ালা না 6 কেজি ওজনওয়ালা, জেলা আল্লাহর ইচ্ছা হইছে মায়ের পেটের ট্যাঙ্কির ভিতরে তোমার সুরতে আল্লাহ সেই ইচ্ছায় আপনার কি বলে আঁকিছে। মূলত আসলায় মাটি, মাটি তাকি ফসল, ফসল তাকি মার পেট, বাবার পেট, সেখান তাকি পরিবর্তন হইয়া আপনার রক্ত বীর্য, সেখান তাকি মায়ের পেটও একটা ছোটো বাচ্চা, মায়ের পেটও মূলত আপনার বাচ্চা আসিলনি বলে না, বলে তাহলে এই বাচ্চা মায়ের পেটও হইতাই গেল বলে মাটি তাকি আপনার ট্রান্সফার হইয়া হইয়া, মাটি তাকি আপনার কি বলে পরিবর্তন হইয়া হইয়া, মাটি তাকি ভিন্ন রিফাইনার মেশিনের মাধ্যমে রিফাইন হইয়া মায়ের পেটের মধ্যে গিয়া মানুষের সুরত আল্লাহ আঁকি দিলাইলা। এবার আল্লাহর যাতে ফরমাইরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আসুন, মায়ের পেটটাই তোমার শিশুর সুরতে জমিনের মধ্যে বাইর করলাম, জমিনও আনিয়া শেষ নাই রে বন্দা, খাওয়াও জানো না, মাতাও জানো না, ব্যবহার আসন চলাফেরা কিচ্ছু জানো না, তাকি আমি আল্লাহ তোমারে আস্তে আস্তে ভিন্ন জনের সাহায্য সহযোগিতায় তোমারে উপযুক্ত জুয়ানের মধ্যে পৌঁছাইলাম। জুয়ান কিত নিয়া তোমার শেষ নাই রে বন্দা, জুয়ান কিতাই তোমারে আমি মুরব্বী বানাইলাম, আবার মুরব্বী হইয়া তুমি শেষ নাই বন্দা, যেন তাকি দিসলাম যে জায়গাতেই দিসলাম সে জায়গা টানি নিলাম। আল্লাহ যাতে ফরমাইরা মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন কোনো মানুষ আপনার কি বলে কবরস্থ করি, কবরস্থ করতে সময় পয়লা দোয়া পড়ি মাটিতে রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নবীর তরিকার উপরে দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তোমার নবীর তরজ তরিকার উপরে তোমার বন্দা বা বান্দিরে কবরস্থ করলাম। যখন কবর গুড় দেওয়া শেষ, মাটি দিতেই আপনার কি বলে আল্লাহর হুকুম পড়া আরম্ভ করলাম। আল্লাহর বন্দা ও মাটি তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছলা, আবার ও মাটির মধ্যে আল্লাহর হুকুমে তোমারে আপনার পৌঁছাইলা, আবার আল্লাহর যাতে যখন তার মন সইব তখন ও মাটি তাকি ফিরিবার পূর্বের সুরত দিয়ে আল্লাহ তুলি দিবা। মিনহা খালাকনাকুম, আল্লাহর যাতে ফরমাইন গুলাম রে মাটি তাকি আমি তোমারে সৃষ্টি করছি, ওফিহা নুইদুকুম তোমাদের রে আবার ঘুরাইয়া মাটির মধ্যে আনছি, ও মিনহা নুখরিজুকুম আবার তোমাদের রে মাটি থেকে আমি আল্লাহ কি বলে বাইর করে দিমু, তার আত্মা নুখরা দ্বিতীয়বার তোমাদের রে ওই মাটি থেকে আমি আল্লাহ জীবন দিমু। আল্লাহর যাতে ফরমাইরা বন্দা যদি ভবিষ্যতের জীবন তোমার বিশ্বাস হয় না, অতীত জীবনের ভাই ধ্যান করিলাও, যে আল্লাহ মাটি তাকি তোমারে রিফাইন করিয়া করিয়া আপনার মানুষের সুরত নিয়া বাচ্চা তাকি জোয়ান জোয়ান তাই বুড়া বানাইয়া মাটি বানাইতে আবার সইন, ই আল্লাহর যাতে আপনার কি ক্ষমতা নাই ফিরিয়া তোমার পূর্বের সুরতে আপনার সৃষ্টি করিয়ে দিতা। আল্লাহর ক্ষমতা একবার নয় বারবার আছে। একজন মেস্তইরে একবার গড় ড্রয়িং দেখিয়া একবার যদি গড় বানাইলায়, দ্বিতীয় গড় বানাইতে ড্রয়িং দেখার দরকার নাই, অটোমেটিক আপনার ফর্মুলায় গড় বানাইলায়। আমার আল্লাহ মূল মানুষ বানাইতে ড্রয়িং দেখা লাগছে না, এমত অবস্থা বারবার রিপাইনে মানুষ যখন বানাইয়া কবর নিয়ে মাটি বানাইতে পারছে, ই আল্লাহর ক্ষমতা আছে। আবার আল্লাহর যাতে আমরা এগুড়াইয়া ফিরিয়া পূর্বের সুরতে জমিন পেটটাই উঠাইবার ক্ষমতা আল্লাহ রাখে। আল্লাহর যাতে ফরমাইন সূরাতুল ইয়াসিন,
ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিনে ফরমায় নিশ্চয় আল্লাহর যাতে যখন কোনো কিচ্ছু বানাইবার ইরাদা করুন, কোনো কিচ্ছু সৃষ্টির ইরাদা করুন, আল্লাহর কুদরত ইরাদা হওয়া মাত্র আল্লাহ তান কুদরতর জবান দিয়ে আরবি ভাষা কইন কুন। কুন শব্দর অর্থ কুন আমর, শব্দর অর্থ হইল ওইজা। ফাইয়া কুন মুস্তাকবিল, আপনার কি বলেন তে লগে লগে ফাইয়া কুন, যার অর্থ হইল ওই যায় গিয়া। আল্লাহ যখন কিছু বানাইতা চাইন কইন বনো, তান কুদরতর ইরাদা কইন বনি যাও। বনি যাও খোয়ার লগে লগে আর সময় লাগে না, জেলা তান মনসা জেলা তান উদ্দেশ্যলা বনি যায় গিয়া। যদি আল্লাহর জাতর এই হুকুম বন কইতে বনি যায় গিয়া, সমুদয় মানুষ আল্লাহ যখন মাটির ভেটর মাঝে কেউ 10,000 বছর ফুন্না মুর্দা, কেউ 20,000 বছর ফুন্না মুর্দা, কেউ আপনার 10 মাসের ফুন্না মুর্দা, কেউ 10 সেকেন্ডের ফুন্না মুর্দা, আল্লাহ যখন হুকুম করবা ইসরাফিলে বাঁশি লাগাও, বাঁশির সিঙ্গার আওয়াজে আপনার কি বলে সব মিসমার জমিনের ভেটো যত সামান সব বাইর হয়ে যাব, সারা মুর্দা জীবন ভাইয়া ময়দানে মাসরের দিকে আপনার কি বলে দৌড়ারম্ভ হয়ে যাব। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য করতে থাকো, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তো মানুষ মরণের পরে জীবন দিবা, আর মরণের পরের জীবনের সুখ শান্তির লাগিও তো আমরা জমিন ওয়াজ নসিহত না, জমিনও আমরা ওয়াজ নসিহত নিয়া তার উপরে আমল করা, আহলুল্লাহ বা উলামায়ে কেরাম তাদের মান্য করি চলা, পরজীবন সুখের স্বাধীনতার জন্য আল্লাহর যাতে আপনার মানুষের জীবন ঘুরাই দিবা, কথা তো সঠিক এবং সত্য। আল্লাহ দেওয়ার আগে দেখিলাও আল্লাহর কিছু গুলামা সৈন্যরাও আপনার মানুষের জীবন ঘুরাই দিতে পারুন। ঘটনাক্রমে আইসে একটা ঘটনাই আপনার আর সামনে আনতাম চাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও আয়াতর তফসিরে মজরি তাকি আপনার আর সামনে ঘটনাটা আনতে আসি। আল্লাহর বন্দেগান হযরতে আপনার বড়ফির মহিউদ্দিন আব্দুল কাদির, উনি তো আল্লাহ নয়, উনি আল্লাহ নয়, আল্লাহর কোনো নবী নয়, উনি হইয়া তাগলা আল্লাহর মায়ার এক বন্দা। জানে আমরা পীর সাহেব আপনার বড় পীর সাহেব হইয়া সংবোধন করি, যাই না আমরা আল্লাহর ওলি মানি, আল্লাহর দোস্ত মানি। এমত অবস্থায় আল্লাহর ওলি রাস্তা দিয়া যাইরা দেখতে পাইন রাস্তার কিনারো পাকিস্তানের পাঞ্জাব শহর পানিপতর এলাকা, দেখতে পাইন একজন মহিলা আপনার রাস্তার সাগরের কিনারার মধ্যে বইয়া খালি খান্দে। নিজে নিজে বাবলা কল্পনা করলা, বুঝতে পারলা নিশ্চয় কোনো সমস্যা আছে। এর বাওজুদও একজন মুরিদ বাটাইয়া কইলা মহিলারে জিজ্ঞাসা করো কেনে খান্দে। যখন গিয়া মুরিদে জিজ্ঞাসা করলাম, আগো আমাদের পীর আমাদের বাবাজি বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি, মাগো জানেন আপনার কি বলেন তৈয় কি আগুন ফানি হইয়া তজর ভাই আগুন ফানি বনিয়া যায়। মাগো আমরা সেই বাবাজি জিজ্ঞাসা করছেন তুমি খান্দরায় কোন দুঃখে তোলা কইতায়। বেটিয়ে কইল, আরে বাবা দুঃখের দুঃখ শুনিয়া কোনো সবল করতায় বার্তায় নাই, আমার মতো দুঃখী আল্লাহর জমিনের মধ্যে নাই। অল্প বয়স বিবাহ, আপনার অল্প বয়স স্বামীহারা এক সন্তানের জননী আমি, সন্তানের দিকে চাইয়া সংসার করি না, রাজবাড়ির কর্ম করি জীবন কাটিয়া যায়। সন্তানের ভাই চাইয়া চাইয়া যখন আমার আপনার আশার সংসার উপর দিয়ে গিয়া পৌঁছিল, এমত অবস্থায় বিবাহর ব্যবস্থা নদীর সেই পারের মধ্যে ছেলেটার করলাম। বরযাত্রী লইয়া বধূ বরণ করিয়া যখন বাড়ির দিকে ছেলেটা ফিরছে, দারুণ নৌকা আপনার খানা হইয়া পানি উঠল, বরযাত্রী বরবধূ সমুদ্রে ডুবিয়া নদীর মধ্যে মরল। মা জননী সেদিন তাকি যে খান্দন আরম্ভ হইছে, এখনো পর্যন্ত আর খান্দন বন্ধ হয় না। 12 বছর তাকি আপনার জাদুয়ার হইয়া খান্দি, আর আমার খান্দন তো একটা মুহূর্ত লাগিও আপনার বন্ধ করতাম পারি না। আপনার মুরিদে খবর শুনিয়া গিয়া কইলা, হুজুর মহিলার সমস্যা এই, ছেলে বিবাহ দিতে আপনার বর বধূ যখন আপনার বাড়ির দিকে ফিরছইন, নৌকা ডুবিয়া সব মরি গেছইন। মায়ের একই সন্তান ছিল, স্বামীও নাই, বাপ ভাই কেউ নাই, সন্তানের দিকে চাইয়া সুখের আশা ছিল। সন্তান মরি যাওয়ার ফলে মায়ে এইভাবে কান্দে। বলে যাও দৌড় মারি জিজ্ঞাসা করিও, বেটিয়ে যদি তাই ফুয়া ফাইলায় 12 বছর ফুন্না মোরা ছেলে ফাইলায় আর খান্দিবনি। বেটিরে গিয়া জিকার করো আর খান্দিবনি ছেলে ফাইলে। মুরিদে গিয়া ফরমাইলা, ওগো মা আমরা বাবাজি বীর সাহেবে কইছেন তোমার ছেলে যদি ফাইলাও জিতা হইয়া ছেলে আই যায় আর খান্দি পাইনি। বলে আরে বাবা ইটা কি যা তোর মাত, মানুষ মরি গেলে আর ফিরিয়া জীবন পায়নি।
যে মানু মরি যাই গুতর গুড়িয়ায় না, দুনিয়ার কোনো নজরি নাই। আমার ছেলে হতো 12 বছর আগে মরছে, কিলা ঘুরাই দিবা তাই নিকান্ত বিশ্বাসের মাত নাই। বিশ্বাস অবিশ্বাস মাগো সারা হইয়া থাকলো পরে ফয়লা তুমি হও তোমার ছেলে ভাইলে তুমি খান্দন ভাত দিবাইনি বলে বাবা দুঃখীর দুঃখ সহ লই গেলে আর খান্দিনি। আমি যে দুঃখী, দুঃখ যদি আমার নিবারণ হয়ে যায় আমারে আর তুমি মারিয়াও সাধারণ খান্দাইতে পারবাইনি। 12 বছর ফুন্না দুঃখী রে বাবা সুখী হয়ে গেলে আর খান্দিমু না। মুরিদে আয়া জানাইন হুজুর, মহিলা জানাইছেন ছেলে ভাইলে আর খান্দিতা নাই। আল্লাহর ওলি লগে লগে আপনার কি বলে ওজুর অবস্থায় পীর আউলিয়া যারা থাকে, মুত্তকি পরেজগার যারা থাকে, এরা সব সময় ওজুর অবস্থায় থাকে। যে মানুষ ওজুর অবস্থায় সব সময় থাকে আল্লাহর রহমতর ফরিস্তায় তার মাগফিরতর দোয়া করতে থাকে। তোমার আমার আপনার ওজু একবার থাকলে 6 বার না, শয়তানে আমরারে তার গুড়া বানাইয়া চলে। আর আল্লাহ আল্লাহ যারা হইয়া থাকে 24 ঘন্টা ওজুর হালতে থাকে, তাদের খান্দা শয়তান এলোয়া সম্ভব হয় না। ইহা তককে রহমতর ফরিস্তায় 24 ঘন্টা তাদের জন্য মাগফিরতর দোয়া করে। আল্লাহর ওলি বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি আপনার 1 দিন নয় 2 দিন নয়, এক লাগাতার 40 বছর মাগরিবর অজু দি ফজরের নামাজ পড়িছেন। অজু গেছেন মাগরিবর অজু দিয়া ফজরের নামাজ ঘুমুইছেন। ঘুমাইলে অজু যায় না রয়? যায়। ঘুমাই গেলে ডাইরেক্ট ফুতিয়া ঘুমাইলে তো যাইব, তুলাইয়ে যান দি ঘুমাইলেও যায়, গে টেকলা ইয়া গাইয়া ঘুমাইলে অজু যায়। যদি আপনার সামান্য এজান দিয়া ঘুমাইলে অজু যায়, তাহলে লাম্ব ইয়া ফুতিলে অজু যাইব না? না। হযরত বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাগরিবের অজুতে ফজরের নামাজ কতদিন বলে 40 বছর বলে, তাহলে আপনার 40 বছর মাঝে খদরাইতা নজু ছুটিছে নি বলে না। আইজ আল্লাহর ওলি এমতা অবস্থায় যখন উঞ্চন মহিলায় ছেলে ভাইলে খান্দিত নাই, আল্লাহর ওলিয়ের সঙ্গে সঙ্গে আপনার কি নমাজের মধ্যে লাগি যায়। ও মুসলমান আহলুল্লাহ যারা হইয়া থাকে, তুমি কোনো সমস্যা লইয়া গেলে তারা হয়ে যাও আল্লাহ আল্লাহ করিও, আল্লাহর কাছে কইও আমিও তোমার লাগি দোয়া করবো, আল্লাহর কাছে কইমু। আল্লাহ দিবা যাও, আমি দিমু কই না, আল্লাহ দিবা যাও আমি দোয়া করবো। ও দোয়ার সময়টা তাদের কোন সময় দোয়া করে আমাদের জন্য, যত চাইলে গিয়া দোয়া চাইয়ায় রাত যখন নিরিবিলি নিগুড় হয়ে যায়, সারা মানুষ ঘুমের ঘুরে আপনার কি বেবুর হয়ে যায়, তখন আল্লাহর ওলিরা আল্লাহর কুদরতর দরবারের মধ্যে হাত তুলিয়া নমাজ আদায় করিয়া হাত তুলিয়া খুঁজিয়া কই আল্লাহ আমি তোমার কোনো গুলাম দাসীরে দাওয়াত করছি না, নিশ্চয় তুমি মৌলার ইশারা ইতা আমার কাছে আইসই না, আমি কিতা করবো, আমার কাছে কিতা আছে কিচ্ছু নাই। তারারে কইছি আমি তোমার কাছে দোয়া করবো কইমু। আল্লাহ এখন তোমার কাছে আমি গুলামে সোয়াল করিয়ার নমাজ পড়িয়া তসবি পড়িয়া তোমার কাছে খুঁজিয়ার তোমার যে তা গুলাম দাসী আমার কাছে আইসলা ও তার কিতা খাম তুমি সমাধান ফরমাইও কইছে নি। এই এলো আহলুল্লাহর খাম। আল্লাহর ওলি বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওযু তো আছেই, নমাজ পড়িলা 2 রাকাত, যে কোনো সমস্যার লাগি হাজতর নমাজ পড়ি আল্লাহর কাছে চাইও, আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করিয়া দিব। আল্লাহর ওলিয়ে নমাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলি দোয়া করই নাই, আল্লাহ তোমার বান্দিয়া 12 বছর তাই ছেলে গুয়ারাইয়া খান্দের, আল্লাহ একজোড়া দয়া করো তাই ছেলে গুরে জিন্দা করিয়ে দিলাও না। বলে ওরে বা আমার বন্ধু মরি গেলে কি ফিরিয়া জীবন দেওয়া যায়? আমার তো ওয়াদা হইয়া থাকলো আপনার হাসরের মাঠ যখন আপনার তৈয়ার হইব, ইসরাফিলের সিংহার আওয়াজে সমুদয় মুর্দায় জীবন পাইব, হাসরের ময়দানও গিয়া জম হইব। আগে তো কেউর জান ঘুরাই দেওয়ার কথা নয়, এটা সম্ভব নয়। 12 বছর আগে মরছে, আরে সাগরের কোন জায়গাত মাংসর কোন টুমা গিয়া মিলছে, সাগরের কোন কিলায় কোন টুকরা গুস্ত হাড্ডি খাইছে, এগুলা কি সহজে জমাই দেওয়া সম্ভব আছে? হযরত বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে আপনার চিৎকার দিয়ে আল্লাহর কাছে হইন, আল্লাহ 12 বছর এক মরা যদি 12 বছর ফুন্না এক মুর্দা জিন্দা করতে তুমি আল্লাহর কষ্ট হয়, তাহলে হাজার হাজার কোটি মানুষ আজ হাজার হাজার বছর তাই মরিয়া কবরের মাঝে আপনার মাটি হইয়া আছে, কিয়ামতের ময়দানও সারারে এক মুহূর্তে জিন্দা করবাই কিলা? আল্লাহ যদি এক গুলামরে জিন্দা করতে 12 বছর ফুন্না তোমার কষ্ট হয়, তাহলে নৌকার যা যাত্রী আসলা সারার জীবনটা ঘুরাই দিলাও না? আল্লাহর যাতে জানাইন জিবরাইল আর দম লইও না, আমার গুলামে দাবি করা আরম্ভ করি দিছেন দলিল দিয়া, এক তাকি এখন পূর্ণ যাত্রী বাদে কইতা পারেন যা মরছেন সারা ঘুরাই দিলাও আল্লাহ। তাহলে আর দম লাগা মানে না, জলদি করি সাগরের মধ্যে যাও, নৌকা
নৌকা সহ বরযাত্রী ব্রেন পার্টি আপনার বরবধূ যা আছেন সমুদয় আপনার উঠাই দিলাও। সময় যাইতে না যাইতে আপনার দেখনেওয়ালায় দেখতে আসে নদীর দিকে। আল্লাহর ওলি এখনো দুয়ার মাঝে দেখা যায় নদীর মধ্যখান তাকিয়া একটা নৌকা আপনার যাত্রী সহ কিনারার দিকে আপনার রানা দিলাইছে। মহিলার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর ওলির আধ্যাত্মিকতা আমার ছেলে জীবন ভাইলিছে। রাজবাড়ি দৌড়াইয়া যায়, জানায় ওরা যা তোমার বাড়ির খাম 12 বছর তাই করিয়ার খান্দা আমার পেশা, কোনো কিচ্ছু দি খান্দন আমার নিবারণ করতে পারছো না। বাসা তুলা বারোইয়া দেখো কলিজার টুকরা নয়নের মণি, আমার ছেলে আজকে তার বউ লইয়া আমার বাড়ির মধ্যে ঘুরি গেছে। বাসার যাতে জানাইন জলদি করি দাসিরে বেড়ি লাগাও। খানতে খানতে দিয়ান চিন্তা করতে করতে মাথা উঠে গেছে, মোরা বলে জিন্দা হইয়া বউ লইয়া 12 বছর বাদে ওটা সম্ভব আছে। আরে কিছু মানুষ তো বাতারে চায়, দেখে সত্যকার নৌকা আসতে আসে, দম লাগো বাসা বেড়ি লাগানির আগে দেখি নৌকা তো সত্যকার, আর দেখি নৌকার মধ্যে কিচ্ছু আসেনি। নৌকা যখন খান্দা লইল মানুষ 12 বছর এক তাকি অন্য পৃথক হয়ে গেলে 12 বছর পরে সহজে তারে চিনা যায় না। 20 বছর বয়স যদি কোনো মানুষ নিরুদ্দেশ হয়, 32 বছর বয়স আইলে আপনার কি বলে তার সুরত হালতর আপনার স্বাস্থ্যর পরিবর্তন হয়ে যায়, সহজে চিনা যায় না। 40 বছর নিরুদ্দেশ হয়, চুল দাড়ি এখনো খালা। 52 বছর 12 বছর বাদে আইলে 52 বছর, 52 তাইলে কিছু দাড়ি দোলা কিছু চুল দোলা চিনভাবেন দেখি আখতা। 12 বছর ফুন্না মুর্দা, মার সামনে আইতেই মায়ের সন্তান চিনিলায়, সন্তানে মা চিনিলায়, মায়ে সন্তানের আপনার গলায় জড়াইয়া ধরে, সন্তানে মায়ের গলায় জড়াইয়া ধরে খান্দনের রুল ভরে। মায়ে ফরমায় বাবা রে তুই মুর্দা আসলে কথা কি জানোস? বলে মা ইয়াদ আছে, আমি মরছি, সাগরও ডুবছি মরছি, ইয়াদ আছে। ফিরিয়া যে আমি জিন্দো ইয়ার তাও ইয়াদ আছে। বলে বাবা তুই মরি গেছলে রে, 12 বছর খান দিলাম আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির ওসিলায় তোরে ফিরিয়া ভাইলাম, চলো রে বাবা ভয়লা আল্লাহর ওলি রে গিয়া কুশ করি। এর বাদে রাজবাড়ি যাইবাই, বধূ লইয়া বরযাত্রী লইয়া কুশিতে গরুর মধ্যে উঠিবাই। বলে মা গো চলো আল্লাহর ওলির কাছে। যখন মা সন্তান বরযাত্রী বর সমুদ্র গিয়া আজিস হইন, মায়ে আপনার কে খান্দা লওয়ার বাদে আল্লাহর ওলিয়ে ফরমাইন গো আল্লাহর বান্দি, ছেলে ভাইয়া কুশ হইছ বলে কুশের কোনো সীমানা নাই, আমি তো পরিপূর্ণ কুশ, এখন আপনারে খুশি করার লাগি খান্দা তাইছি বাবা, কি লাগে খোসাই। আল্লাহর ওলির তজরবা দেখিয়া আইকের আমদ দেখিয়া আপনার বরযাত্রী বরবধূ আরো আপনার আশেপাশে যা আসলা সবাই একসঙ্গে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা। আল্লাহর ওলিয়ে সেই পাত্রর দিকে আপনার আধ্যাত্মিকতার ধ্যান ছাড়া আরম্ভ করলা। কিছু সময় আধ্যাত্মিকতার নজর ধ্যান ফোড়ায় আল্লাহর বন্দার আপনার কি বাতুনি চক্ষু খুলি গেল, ইমান আল্লাহ বাতুনি চক্ষু খুললো। মা ইলমে মারিফত দিয়ে আল্লাহর বন্দারে আপনার কি বলেন তে আল্লাহর ওলিয়ে আপনার সঙ্গে সঙ্গে ওলি বানাই দিলা। ইহা তোকে আল্লাহর বন্দা সেই পাত্রর নামটা রাখলা কি বলে কবির উদ্দিন। দরিয়া তাকি জীবন ভাইসন মরার বাদে, এর কারণে তান টাইটেল লইয়া তাংলো কবির উদ্দিন দরিয়াই। এখনো পাকিস্তানের পাঞ্জাব পানিপত্র মধ্যে হজরত বাবা কামার কবির উদ্দিন দরিয়াই রহমতুল্লাহ তাআলা আলাইহির রোজা শরীফ আছে। হাজারো হাজার মানুষ যায় পূর্ণতা অর্জন করিয়া, নেক নিয়ত সফল করিয়া, সেখান থেকে আপনার মানুষ ঘুরি ঘুরি আয়। ঘটনা আপনার আর সামনে আনসলাম তফসির মামলা তফসিরে নয়মিত তাকি, তফসিরে নয়মিত তাকি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আয়াতর তফসির তাই মাত্রান আপনার আর সামনে আনছি। তফসির কোনো বানাউট কোনো কিচ্ছু তার মাঝে কিসসা কাহিনী বানাউট চলে না। এবার আল্লাহর বন্দেগান যদি আল্লাহর ওলিয়ে 12 বছর ফুন্না মুর্দারে ঘুরাইয়া পূর্বের সুরত দিয়া জীবন দিতে পারইন আল্লাহর হুকুমে, তাহলে আল্লাহর যাতে কি আমরা মরণ জীবনের পরে আমাদের পিরিয়া নতুন জীবন দিতে পারবে না। এজন্য পরবর্তী জীবনের সফলতার উদ্দেশ্যে যারা জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহর বন্দেগি করে, বেশি বেশি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর তসবিহ জিকির করে, আপনার কি সারা আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর জিকির ও ফিকির তো আপনার চিন্তায় ভাবনায় আল্লাহর উপর ঈমান মায়া রইয়া থাকে, মরণের পরে জীবন
জমিনবাসী সবাই তাদের জন্য তাদের স্মরণ করিয়া তাদের ওসিলা ধরিয়া নিজের প্রয়োজন নিবারণের জন্য আল্লাহর কাছে দোয়া করিয়া থাকে। আমার ভাই হল বুজুর্গ হল আইজ আল্লাহর ওলি যাই জায়গার মধ্যে গুমো আসইন নিশ্চয় আল্লাহরে রাজি করিয়া যাওয়ার ফলে এলাকার মানুষের সমবেত হইয়া বছর বছর ইসাল্লাহ সওয়াব করিয়া রোজা শরীফ আপনার তৈয়ার করিয়া জিয়ারতর সুবিধা করিয়া আল্লাহর ওলিরে ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতা চাইরা আমরাও যেমন যেতে জীবনে এমন জীবন গঠন করতাম পারি আমাদেরও জিকির বিকির তসবিহাতর মাধ্যমে আল্লাহ যেন রাজি হয় আর মরণের বাদে জমিন আল্লাহর মায়ার মানুষ হলে যাতে আমরা রে স্মরণ করে আর আমরার দরজাটা ময়দানে মাশরের মধ্যে বুলন্দ হয়ে সারায় হুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাইক বড় কঠিন আমি আর পারছি না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম। اللهم إيمانا بك وتصديقا بكلماتك ووفاء بعهدك واتباعا لسنة حبيبك يا رب العالمين رب العالمين أرحم الراحمين يا الله অল্প কিছু সময় আলোচনা করিয়া জমাত পরিপূর্ণ মানুষ লইয়া দুরুদ ভরিয়া তওবা করিয়া আপনার ওলিরে মওলা রাহমুর রাহিমিন ওসিলা দরিয়া পাক দরবার হাত জুড়িছি আল্লাহ আমরা এই জমাতের পক্ষ তাই দুরুদ সালাম আয় আল্লাহ তাসবিহ তাহলিল সমুদয় তোমার হাবিবের রওজা পাকের মধ্যে পৌঁছাইয়া দাও নবীদের পাক পাঞ্জতন আহলে বয়ত আজওয়াজে মুতাহারাত রে সওয়াব শরীক করিয়া দাও সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন রে সওয়াবের মধ্যে শরীক ফরমাও চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মওলা মুজাদ্দিদিয়া तमाम তরিকার বুজুর্গ গুলোরে আল্লাহ আমরা আজকের এই সালে সওয়াবের মাহফিলের সওয়াবের মধ্যে শরীক ফরমাও খুসুসান হযরত শাহ মওলা রাহমুর রাহিমিন রাঙ্গা পীর সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি রুহে পাকের উপরে আজকের এই সমুদয় আয়োজনের সওয়াবে পৌঁছাইয়া দাও আপনার ওলির দরজাতে বুলন্দ করিয়া দাও আপনার ওলির রুহানি তাওয়াজ্জু আমরার দিকে করিয়া দাও আয় আল্লাহ আউলিয়া কেরামের নকশ কদম হইয়া জমিন ও চলার তৌফিক দাও আউলিয়া কেরামর তু হইলে আমরার জীবনের জানা ও জানা ছোট বড় গুনারে মাফ করিয়া দেও খাস করি আজকের এই মাহফিল খান্ডে কবুল ফরমাও আনে वाला खोने वाला दान खैरात करने वाला साहित्य सहयोगिता रखने वाला तमाम रे कबूल फरमाओ रब्बुल आलामीन फिर सबর ওলি বংশ খানদান মুহিব্বিন মুরিদিন আয় আল্লাহ আশিকিন যত আছেন तमाমের দিন এবং আখিরাত তোমার রহমত দিয়ে রোশন করিয়া দাও আজকের এই মাহফিলের ওসিলায় ইয়াত্রাফর तमाम মুমিন মুর্দেগান রে maaf করি দরজাতে বুলন্দ করিয়া দাও ইয়াত্রাফর तमाम মওলা রাহমুর রাহিমিন বাসিন্দেগান ওলরে খৈর বরকত রহমত সায়ারে নুজুল করিয়া দাও রব্বুল আলামিন আমরাকে কোন গাটো আটকাইল আজকের এই সালে সওয়াব মাহফিলের ওসিলায় আটকাইল গাটরে উদ্ধার করিয়া দাও আল্লাহ আমরার জরুরত রে পূরণ করিয়া দাও ঈমান ও ইসলাম ওয়ালা জিন্দেগি আমরারে দান করিয়া দাও মরণের আগে কবরের সামান জুগালর সবাইরে তৌফিক দান ফরমাইও হরমাইনর পাক মুসাফির জীবনে আমরারে বারবার বানাইও মরণ কঠিন সময় শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত ফরমাইও দিদারে রাসূল আমরারে নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু